স্বাগত বন্ধুরা আমার চ্যানেলে। আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি। সেটা কি বলো তো? এটা হচ্ছে ঝালঝাল মাশরুম কারি। তার জন্য আমি মাশরুমটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর তার সাথে নিয়েছি দেখো জিরে, ধনে, লঙ্কা, আদা বাটা, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর নিয়েছি কাঁচা টমেটো, পাকা টমেটো। আর তার মধ্যে আমি তেলটা গরম করে নিচ্ছি। একটু তেলটার পরিমাণটা একটু বেশি লাগবে দেখো। আর মাশরুমটা অবশ্যই একটু নুন জলে ভাপিয়ে নিতে হবে। তো এই যে তেলটা গরম করে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন নেব, লবঙ্গ, দারচিনি আর ছোটো এলাচ ফোড়ন দেবো, আর একটু জিরে, সামান্য জিরে ফোড়ন নেব। তো এই মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এই দেখো ভাজা ভাজা হতে হতে এদিকে আমি মাশরুমটা জল ঝরিয়ে নিয়েছি। এবার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। এই মশলাগুলো ভাজা হয়ে গেলে এর সাথে আমি কাঁচা টমেটো এবং পাকা টমেটোটা তেলের মধ্যে দিয়ে দিলাম। টমেটোগুলোকে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে, ভাজা ভাজা করে, যাতে টমেটোর একটা কাঁচা স্মেল আছে সেটা যাতে চলে যায়। দেখো একটু নুন দিয়ে আমি এবারে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। নরম হয়ে গেছে। এবার দেখো টমেটোটা বেশ সুন্দর তেলের সঙ্গে মিশে গেছে। দেখো সুন্দর সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো। জিরে, ধনে, আদা, লঙ্কা বাটা, একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু লবণ, এগুলো পরপর অ্যাড করছি। আর মিষ্টি স্বাদের জন্য একটু গুড় দেবো। আমি রান্নাতে একটুখানি গুড় দিই। দিয়ে ভালো করে কষিয়ে নেব, দেখছো তোমরা। আর এই যে মাশরুম যে এটা করছি আমি রান্না, এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, অপূর্ব সুন্দর স্বাদের হয়। শুধু এই দেখো সামান্য একটু গুড় দিয়ে দিলাম। এত ভালো টেস্টি হয়েছিল রান্নাটা, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আমাকে ট্রাই করে আমাকে কমেন্টে জানিও কেমন হলো। এই যে কয়েকটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কিছুটা ধনে পাতাও আমি কুচিয়ে রেখেছি, একদম শেষে দেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। এবার মশলাটা তেল ছেড়ে গেছে। এবার আমি মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কোনো জল দিইনি, কিন্তু এইভাবেই রান্নাটা করেছি। এইভাবেই আমি রান্নাটা করেছি। ভালো করে এবার কষিয়ে নেব। মাশরুম তো যেহেতু সেদ্ধ করা আছে, তার জন্যে আমাদের বেশিক্ষণ লাগবে না। মশলাও কষা হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না। এই 5 মিনিটের রান্না, মানে মশলার মধ্যে মাশরুমটা দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট সময় লাগে, তার মধ্যেই অলমোস্ট রেডি। তো হয়েই গেছে প্রায় কষা। এবার আমি এই যে কুচনো ধনে পাতাটা দিয়ে দেবো, আর এই যে গরম মশলা দেবো। তোমরা চাইলে একটু ঘিও দিতে পারো, আমি এখানে ঘিটা দিইনি কারণ আমার কাছে আজকে ঘি ছিল না। দেখো প্রায় হয়েই এসেছে, বুঝছো, ফ্রাই হবে, মানে খুব টেস্টি রান্না। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। সম্পূর্ণ নিরামিষ রান্না এটা, আমি কোনো পেঁয়াজ রসুন মাশরুমে দিই না একেবারেই। বাড়িতে যারা খেয়েছে তারা খুব প্রশংসা করেছে। দেখো হয়েই গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম আর ধনে পাতাগুলো ছড়িয়ে দিচ্ছি। ব্যাস কমপ্লিট রান্না। দেখো এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে গরম মশলার গন্ধটা
ছড়িয়ে না যায়। তো হয়ে গেল কমপ্লিট। এই দেখো ঝালঝাল মাশরুম কারি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং আমাকে জানিও তোমাদের রান্নাটা কেমন হলো।